দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে ভাইরা? একটু মজলিসে একটু ডেকে নেন, তো আগে আগে চলে এসো। আলহামদুলিল্লাহ, জেনে রেখে যান। তথাপি এই মুহররম মাসের একটা গুরুত্ব আছে। আজকে সরাসরি কোনো আলোচনা নয়, একদম কারবালা সম্পর্কে আপনাদের কাছে ডিটেইলসে কিছু আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন, আমার বলার কিছু ক্ষমতা নাই। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতা আলিমুল হাকিম। আমার আল্লাহ যদি তৌফিক দেন, আপনাদের কাছে কিছু আলোচনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেন বলার মতো তৌফিক দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মুহররম মাসের একটা গুরুত্ব দিন 10 তারিখের দিন। এদিনে মুসা নবীকে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। কাকে? পৃথিবীকে। আবার আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন এই আশুরার 10 তারিখে। এখন বলেন তো আব্বা, পৃথিবী এখন শুরুর দিকে না শেষের দিকে? শেষের দিকে। আল্লাহ নবী বলছেন কিয়ামতের আলামতে, হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আগে দুই প্রকারের আলামত আসবে। একটা হচ্ছে আলামতে কুবরা, আর একটা আলামতে সুগরা। কুবরা মানে বড়, আর সুগরা মানে ছোট। ছোট আলামত বলতে আল্লাহ নবী বলছেন 72টার মধ্যে অলরেডি 7টা হয়ে গেছে। কটা? কটা বলো? 7টা অলরেডি আলামত হয়ে গেছে। আপনার উদাহরণস্বরূপ, এক্সাম্পল স্বরূপ আপনারা বুঝেন। আচ্ছা বলেন তো, আগেকার যুগের মানুষের লজ্জা ছিল, এখন কোন লজ্জা আছে? একদম হাকিকাত, একটু আওয়াজ দিয়ে বলবেন, ভুল বলছি না ঠিক বলছি? আগেকার যুগে দেখবেন মায়েরা কোনো মাথায় টুপিওয়ালা ব্যক্তি দেখতে পেলেই মাথায় কাপড় দিত। টুপিওয়ালা মানুষ দেখতে পেলে, বলেন তো ইনসাফ করে, এখন কাপড় দেয়? আগেকার যুগে আমাদের ছেলেবেলার কথা বলছি, যখন হাঁটুর উপরে কাপড় দিতে যেত, নিজেদেরকে কি লজ্জাবোধ মনে হতো। দেখবেন আমাদের ঘরের কিছু ইয়ং ছেলেরা দীঘায় ঘুরতে যায়, সমুদ্রের পানিতে নামে, হাঁটুর উপরে শর্ট প্যান্ট পরে সমুদ্রের পানিতে নামে, ফরজ তালাক করে দিলে। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো, আছে না নাই? জেনে রেখে দেন। তাহলে আল্লাহ নবী বলছেন হাদিস শরীফ, আল হায়াউ সুবাতুন মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। মানুষের দেখেন লজ্জা বলে জিনিস উঠে যাচ্ছে। জিবরাইল ফেরেশতা আল্লাহ নবীর ইন্তেকালের পর, আচ্ছা সব ফেরেশতার এক একটা কাজ আছে। মিকাইল ফেরেশতা কি করবে? হাউজে কাউসার দাঁড়িয়ে থাকবে। যারা কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর উম্মতগুলোকে হাউজে কাউসারের পানি পান করাবে। জোরে বলে। ইসরাফিল ফেরেশতার কাজ জানা আছে? ইসরাফিল ফেরেশতার কাজ হলো ফু দিয়া সিংগায়, জোর করে বলো, ফু দিয়া সিংগায় ফু দিলে পৃথিবী তছনছ হবে। আজরাইলের কাজ জান কবজ করা। আজরাইল সবার জান কবজ করবে, কিন্তু সব নবীর উম্মতের জান কবজ করে দিবে। যত উম্মত থাকবে দুনিয়ায় একটা মানুষ বেশি থাকবে না। 4 জন ফেরেশতা বাদ দিয়ে প্রথম 3 জন মারা যাবে। আজরাইল বলবে আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও না। আল্লাহ বলবে আজরাইল জায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল তোমাকে মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলে আজরাইল মারা গেল। আচ্ছা বলো তো, এখন আমরা জীবিত থাকা অবস্থায় দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন সিরেফ, যখন কেউ থাকবে না, সিরেফ আমি আল্লাহ আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আরো জোরে হয় না? জেনে রেখে দেন। তাহলে আমার আল্লাহ দরুদ করবেন। আজরাইলের কাজ কি করা? জান কবজ করা। আর জিবরাইলের কাজ নবীদের কাছে ওহী পৌঁছে দিয়া। তাহলে এখন আর দুনিয়ায় কি নবী আসবে? জোর করে বলো, আমার নবী শেষ নবী, আর দুনিয়ায় কোনো নবী আসবে না। তাহলে জিবরাইলের কাজ কি? জিবরাইল কি আর দুনিয়া আসবে? একটা হাদিস এসেছে জিবরাইল টোটাল 10 বার দুনিয়ায় আসবে আল্লাহ নবীর ইন্তেকালের পর। কবার আসবে? 10 বার। 10 বার এসে দুনিয়ায় 10টা জিনিস তুলে নিয়ে চলে যাবে। যার মধ্যে দেখেন আগেকার যুগের 5 পাস আর এখনের গ্রাজুয়েট পাস দুজনের সমতুল্য।
এখন শিক্ষার হার বাড়ছে, কিন্তু এডুকেটেড শিক্ষিত সমাজ কমে যাচ্ছে। ভুল বলছি না ঠিক বলছি? শিক্ষা দেখবেন শিক্ষিত অনেক ডিগ্রি পেয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষিত নাই। জেনে আগেকার যুগে যারা 5 পাস, তাদেরকে কত বই পড়ে 5 পাস করতে হতো, জেনে রেখে দেন। আস্তে আস্তে এলেমিয়াত উঠে যাবে, মানুষের মধ্যে মহব্বত জিনিসটা উঠে যাবে। এখনো তো তুমি মহব্বত আছে। আজ থেকে 10 বছর 15 বছর পিছিয়ে যান, বাচ্চা বয়সে খেলতে খেলতে কারো বাড়িতে গেলে পারমিশন লাগতো, এখন কারো বাড়িতে গেলে পারমিশন লাগে। জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা তরুণেরা। তাহলে পৃথিবীর শেষের দিকে, শুধু তাই নয়, হযরত আলী পিতা আদম নবীর তওবাকে আল্লাহ কবুল করেছিলেন। আপনারা কম বেশি সবাই জানেন আদম নবী একটা ভুল করেছিল। কি? গন্ধমের গাছের ফল খেয়েছিল। এখানে একটা বুঝার বিষয় আছে, ভালো করে বুঝবেন। আমি প্রথমেই বলেছি ওয়াজ বুঝার জিনিস। আল্লাহ আদম নবীকে ডেকে বললেন, নবী আদম, তুমি গন্ধম গাছের কাছে যেও না। কিসের কাছে যেতে নিষেধ করলেন? গাছের কাছে। আল্লাহ মা হাওয়া আর আদম নবীকে সাবধান করে দিলেন। ইবলিস এসে ধোঁকা দিচ্ছে। ইবলিস চালাক না বোকা? জোর করে বলো। অনেক চালাক না? এখন দেখবেন মানুষ এক একটা এত চালাক হয়ে গেছে, এরা ইবলিসের উপরে গেছে। কথা বলেন আছে না নাই? এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর জিজ্ঞেস করছে, হ্যাঁ গো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করে। জোর করে বলো। সুদ দিয়া কি হারাম, নিয়া হারাম। সুদ দিয়া নিয়া দুটোই হারাম। চাচা বলছে, আমি সুদ খাই আর আল্লাহ আল্লাহ করি। হুজুর বলছে, হাগো চাচা, সুদ খাওয়া গুনাহ তুমি জানো না? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। কত চালাক দেখছে আমার ভাইরা। ইবলিস এখন আদম নবীকে ধোঁকা দিতে পারে, মা হাওয়ার কাছে গেছে। দেখবেন মেয়েদের অন্তরকে আল্লাহ এমনি নরম করে থাকে। একটা পুরুষের কাছে আপনি যে কাঁদবেন, পরীক্ষা করেন দেখেন, একটা পুরুষের কাছে কাঁদবেন, অতি শীঘ্রই পুরুষের মন গলবে না। কিন্তু আপনি যদি একটা মেয়ের কাছে যে কাঁদেন, অটোমেটিক তার মন গলে যাবে। মেয়েদের অন্তরকে আল্লাহ নরম করেছে। ইবলিস এই সুযোগ দুর্বলতা খুঁজলেন, মা হাওয়ার কাছে গেলেন। মা হাওয়াকে যে বলছে, হাওয়া, আল্লাহ তো গন্ধম গাছের কাছে যেতে নিষেধ করেছে, আল্লাহ তো ফল খেতে নিষেধ করে নে, তাই আজকের দিনে তুমি, আমি ফল পেরে এনে দিচ্ছি, তোমরা খেয়ে নাও। মা হাওয়া ভাবছে, এটা তো ঠিক, আল্লাহ গাছের কাছে যেতে নিষেধ করেছে, ফল খেতে তো নিষেধ করে নে। ইবলিস ফল নিয়ে আসলেন, মা হাওয়া খেলেন। দেখবেন মেয়ে রাজি তো ছেলেও রাজি, স্বামী স্ত্রী দুজনেই গন্ধমের ফল খেয়ে ফেললেন। আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই পুকুরে মানুষেরা শুনে রেখে দেন, হযরত আদম নবী 250 থেকে 300 বছর কাঁদতে লাগে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম নবী তওবা কি আল্লাহ পাক কবুল করেন নাই। অবশেষে নবী আদম সিজদায় চলে গেলেন। আল্লাহ, আপনি যখন আদম নবী সিজদায় চলে গেলেন, সিজদা থেকে মাথা তুলে আমার আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ পাক, আপনি যখন, আমি আদম সিজদা দিচ্ছিলাম, লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, এটা মানে তো আমি আদম জানি, আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে নিশ্চয় কুল মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মহামানব, সেই মহামানবের ওসিলা দিয়ে আমি আদমের তওবাকে কবুল করে নেন। আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটাকে আমার আল্লাহ পাক ফিরাতে পারে না। নবী আদমের তওবাকে আল্লাহ কবুল করে নিলেন। তাহলে এরকম ভাবে দেখেন, আমি পুরো ডিটেইলসে যাব না, শর্ট করে বলছি। আদম নবীর তওবাকে আল্লাহ আশুরার 10 তারিখে কবুল করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম বন্যার পানি থেকে মুক্ত করেছিলেন। ইব্রাহিম নবী, আল্লাহ যাকে কুদরতি ভাবে সৃষ্টি করেছিলেন। 3টে নবীর কথা বলবো টোটাল। ইব্রাহিম নবী আল্লাহ খুব
কুদরতি ভাবে ইব্রাহিম নবীকে সৃষ্টি করেছিলেন। ভাই তার আগে একবার 1 মিনিটের জন্য একবার দরুদ পড়েন তো আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইয়েরা আপনারা তরুণেরা আল্লাহ এরকম ভাবে ইব্রাহিম নবীকে কুদরতি ভাবে সৃষ্টি করেছে। আপনারা জানেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে ইব্রাহিম নবীর জামানায় বাদশা ছিলেন নমরুদ বাদশা। বাদশার নাম কি? নমরুদ। নমরুদের রাজ দরবারে সবাই জ্যোতিষী, বড় বড় জ্ঞানী বিজ্ঞ লোকেরা বসে থাকতেন। একদিন সব জ্যোতিষীরা নমরুদের দরবারে এসে মন খারাপ করে বসে আছে। নমরুদ বাদশা বলছে, জ্যোতিষী তোমাদের মন খারাপ কেন? বলছে, আমাদের মনটা এই জন্যই খারাপ কেননা আমরা স্বপ্ন দেখলাম আজ থেকে 3 দিনের মধ্যে মায়ের পেটে একটা সন্তান আসবে যে এসে তোমার রাজ দরবারকে শেষ করে ফেলবে। বলছে, কি বলো? বলছে, হ্যাঁ। নমরুদ বাদশা নিয়ম চালু করে দিলেন, আজ থেকে 3 দিন টোটাল স্বামী স্ত্রী এক বিছানায় বন্ধ, শোয়া বন্ধ। কদিনের জন্য? 3 দিনের জন্য। কদিনের জন্য? 3 দিনের জন্য। তাহলে কি মায়ের পেটে বাচ্চা আসবে? কথা বলো। কিন্তু আল্লাহ বলছে আমি ইব্রাহিম নবীকে দুনিয়ায় পাঠাবো। আর নমরুদ বাদশা বলছে, যাও আজ থেকে 3 দিনের জন্য সমস্ত স্বামী স্ত্রী এক বিছানায় শোয়া বন্ধ। এমন সময়তে দেখতে পাওয়া যায় নমরুদ বাদশা তিনি কি করলেন? এই নিয়ম চালু করে দিলেন। আল্লাহর কুদরত। ইব্রাহিম নবীর আব্বার নাম ছিল তারেক। তিনি ছিলেন নমরুদের দেহরক্ষী। এক হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন আর এক হাতে পাখাই করে হাওয়া করতেন। ইব্রাহিম নবীর মায়ের এবং বাপের অন্তরে আল্লাহ স্বামী স্ত্রী মিলনের আকাঙ্ক্ষা জাগিয়ে তুলল। ইব্রাহিম নবী আব্বা মা মনে মনে করে, আমার স্বামী তো নমরুদের রাজ দরবারে আছে, আমি কেমন করে যাই? কিন্তু 3 দিন সমস্ত স্বামী স্ত্রী এক বিছানায় শোয়া বন্ধ। ইব্রাহিম নবীর আম্মা অনেক কষ্ট করে লুকিয়ে লুকিয়ে ইব্রাহিম নবীর আম্মা নমরুদের রাজ দরবারে যে পৌঁছে গেলেন, যে দেখে সবাই ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে, ইব্রাহিম নবীর আম্মা নমরুদের গৃহের মধ্যে পৌঁছে গেলেন। আজরের সামনাসামনি দেখা হয়ে গেল। আজর বলে, স্ত্রী আমার কোনো উপায় নাই, আমার দুটো হাত উপায় নাই, আমার দুটো হাতি ঘোড়া, কি করব আমি? আজর বলছে, সবর করো। স্ত্রী বলছেন, স্বামী আল্লাহর তরফ থেকে আল্লাহ একজন হুরকে পাঠিয়ে দিলেন। তারা লাঠি আর কি করলেন, পাখা নিয়ে নমরুদকে হা করলেন। নমরুদের বাড়ির মধ্যেই ইব্রাহিম নবীর আব্বা আম্মা দুজনেই স্বামী স্ত্রী সহবাসে লিপ্ত হলেন। ওই রাত্রি মায়ের পেটে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। জোরে বলে। কিন্তু নমরুদ বাদশার নিয়ম ছিল 3 দিনের মধ্যে কোনো বাচ্চা আসবে না। আবার জ্যোতিষীদের এসে মন খারাপ, বলে কি ব্যাপার? আগেকার যুগে জ্যোতিষীদের কথা ঠিক হতো। যদি বলেন কেন? কুরআন শরীফে একটা সূরা আছে যে সূরার নাম সূরাতুল জিন। এর সারে নজুল পড়লে আপনারা বুঝতে পারবেন সূরা জিনে আগেকার যুগে দেখবেন মুরব্বিরা, আপনারা হয়তো খবরে পড়েছেন বা খবর দেখেছেন, দেখবেন আকাশ থেকে তারকা খসে পড়া। অ্যাকচুয়ালি কিন্তু এটা তারকা খসে পড়া নয়। আল্লাহর ফেরেশতারা মনে করেন এই জায়গাটার নাম কি? আরগলিয়া, তাই তো? না বেলিয়া?
আরগলিয়া, এই আরগলিয়ায় এত পরিমাণে পানি হবে, আল্লাহর তরফ থেকে হুকুম হলো, আল্লাহর তরফ থেকে সপ্তম আসমানে আসছে আলোচনা, সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে পঞ্চম, পঞ্চম থেকে চতুর্থ, এরকম ভাবে প্রথম আসমানে আসে। প্রথম আসমানের ফারিস্তারা যখন আলোচনা করে, কিছু শয়তান জিনেরা শুনতে যায়, ফারিস্তাদের আলোচনা শুনে মানুষদেরকে, জ্যোতিষীদেরকে এসে বলে, জ্যোতিষীরা বলে দিত, সত্যি সত্যি মিলে যেত। কিন্তু নবী আসার পর জ্যোতিষীদের কথা আর সত্য প্রমাণিত হয় না, এটা আগেকার যুগে হতো। তাই যখন ওই ফারিস্তাদের আলোচনা শুনতে যায়, ফারিস্তারা প্রথম আসমান থেকে তারা নিয়ে ওই শয়তান জিনেদের ছুঁড়ে মারে। এটা কি বলা হয়? বিজ্ঞান বলছে তারকা খসে পড়া। দেখবেন আপনারা মিডিয়া খুলে দেখবেন তারকা খসে পড়া, এরকম ঘটনা ঘটেছে, জেনে রেখে দেন। তো এমন সময়তে দেখতে পাওয়া যায় জ্যোতিষীরা এসে বলে 3 দিন আগে ইব্রাহিম নবী মায়ের পেটে চলে এসেছে। নমরুদ বাদশা বলল, যারই পুত্র সন্তান হবে তাকেই মেরে দেব। আল্লাহর কি কুদরত দেখে। মুসলমান বলে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই প্রেমিকের আনা নওজোয়ান যুবকেরা, এরা খুব পাবে আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম নবী মায়ের পেটে 1 মাস নয় 2 মাস নয়, এরা খুব পাবে 9 মাস হয়ে গেল, বাচ্চা প্রসব করবে। ইব্রাহিম নবীর আম্মা 1 নাম্বার বাচ্চার প্রতি মহব্বত, 2 নাম্বার এরা খুব পাবে নমরুদের প্রতি ভয়, 3 নাম্বার মান সম্মানের ভয়। মনে মনে করে, আমার যদি পুত্র সন্তান হয় তাহলে তো আমার বাচ্চাকে নমরুদ বাদশা মেরে দিবে, না 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 না, আমি মা হয়ে এটা সহ্য করতে পারবো না। হযরত ইব্রাহিম নবীর আম্মা আস্তে আস্তে করে নিজের বাচ্চাকে পেটে করে নিয়ে এরা খুব পাবে ইব্রাহিম নবীর মা, তিনি একটা জঙ্গলে চলে গেলেন। জঙ্গলের মধ্যে একটা বিরাট বড় গর্ত দেখতে পেলেন, ওই গর্তের মধ্যে প্রবেশ করে গেলেন। তিনি আকাশকে দেবতা বলে মানতেন, উপরের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে হেফাজত করো। ও যুবকেরা, আল্লাহ পাকের দয়া, হযরত ইব্রাহিম নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল। ইব্রাহিম নবীর মা মনে মনে করে, আমি যদি আমার বাচ্চার কাছে থাকি সবাই ধরে নিবে ইব্রাহিম আজরের স্ত্রী, ইব্রাহিমের বাচ্চা এরা খুব পাবে অমুক মেয়ে বাচ্চা প্রসব করেছে। তাই আজকের দিনেতে আমি আমার বাচ্চাকে এই জঙ্গলের মধ্যে রেখে দিয়ে চলে গেলাম। হযরত ইব্রাহিম নবীর আম্মা এরা খুব পাবে বাচ্চাকে জঙ্গলের মধ্যে রেখে দিয়ে চলে আসলো। আমার আল্লাহ পাক হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরত জিবরাইল, চলে যাও চলে যাও, আমার ইব্রাহিমকে লালন পালন করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। ও যুবকেরা, হযরত জিবরাইল আমিন ইব্রাহিম নবীর 2টা আঙুল মুখের মধ্যে ভরে দিলেন। একটা আঙুল থেকে মধু আর একটা আঙুল থেকে দুধ বার হতে লাগে। এরা খুব পাবে জঙ্গলের মধ্যে ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পাক লালন পালন করতে লাগে। সেই ইব্রাহিম নবী আস্তে আস্তে বড় হলেন, নমরুদ বাদশা বিরুদ্ধে চলে গেলেন। অনেক বড় ইতিহাস, আমি পুরো ডিটেইলসে যাচ্ছি না। নমরুদ বাদশা ইব্রাহিম নবীর জন্য বিরাট বড় একটা আগুন জ্বালাবে বলে বিরাট বড় গর্ত খুললেন। ওই ইব্রাহিম নবীকে ওই আগুনে ফেলবো, এই আগুন থেকে ইব্রাহিম নবীকে আল্লাহ মুক্ত করেছিলেন। জোরে বলবেন না? এই আশুরার 10 তারিখে। শুধু তাই নয়, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের 2টো চোখ অন্ধ ছিল, আল্লাহ মুক্ত করেছিলেন। ইউসুফ নবীকে আল্লাহ, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কুয়া থেকে হেফাজত করেছিলেন। ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন। আল্লাহ এরকম ভাবে প্রতিটা নবীকে এদিক থেকে পূর্বেকার যুগ থেকে একটা দেখবেন এই আশুরার 10 তারিখ একটা গুরুত্বপূর্ণ দিন। শুধু তাই নয়, হযরতে মুসা নবী, আজও যারা সোশ্যাল নেটওয়ার্ক খুলে দেখবেন মিশরের নীল নদীর পানির কালার হচ্ছে 2টো। কটা বললাম? 2টো কালার, একদিকটা গোলাটে আর একদিকটা মানে একদম ফাইন পানি, কিন্তু মাঝখানে পানি মিশছে না। কারণ আল্লাহর দয়া, আজও দুনিয়ার মানুষ দেখছে ওই রাস্তার ওই নদী মিডিল থেকে আল্লাহ মুসা নবীর জন্য রাস্তা করেছিলেন। আল্লাহ এজন্য 2টো পানির কালার দেখেন আজও আলাদা হয়ে আছে। এজন্য ইহুদিরা ওই আশুরার 10 তারিখে রোজা রাখতেন। কি রাখতেন?
রোজা করতেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরাও কি 10 তারিখের দিন রোজা রাখবো? তবে হুজুর, আমরা যদি শুধু 10 তারিখের দিন রোজা রাখি, সবাই বলবে যাও, এটা আজকের দিনে তোমরা রোজা রাখছো, এরা তো ইহুদিদের অনুসরণ করে। ভাই, ইসলাম কারুর অনুসরণ করে? জোর করে বলো। আচ্ছা, কদিন আগে একটা দেখবেন কেন্দ্রীয় থেকে একটা আইন পাস হয়েছিল, মানে মুসলমানদের জন্য 3 তালাক উঠে গেছে। এখন বলো তো, কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয়, তালাক হবে না হবে না? হয়ে যাবে। ইসলাম কি কোন নেতার বাবার হুকুমে চলে নাকি? আওয়াজ দিয়ে বলো না। ভয় লাগছে মনে হচ্ছে? নেতাদেরকে ভয় করেন? ভয় করব কাকে? জোর করে বলেন, আল্লাহকে। ভাই, ইসলাম কোন নেতার বাবার হুকুমে চলে? কোনদিন কারুর হুকুমে চলে না। আমার সমাজে একটা প্রচলিত কথা আছে, দেখবেন, ধর্ম যার যার, উৎসব সবার। ভাই, এটা কি মানা যাবে? যদি ওই কথাই বলে কুরবানির টাইমে দাওয়াত দিবে, কোন টাইমে? কুরবানির টাইমে একজনকে বলবে তুমি গরুর সামনের দিকটা ধরো, ধরবে? কোনদিন ধরবে না। জেনে রেখে দেন, তাহলে ইসলাম কারুর অনুসরণ করে না। আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, বাবা সাহাবীরা, তোমরা একদিন আগু পিছু করে রোজা রাখো, তাহলে কারুর অনুসরণ করা হবে না। জোরে বলে, আরেকটু জোরে হয় না? জেনে রেখে দেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ একটা বাদশাহী দান করেছিলেন। কি দান করেছিলেন? বাদশাহী। 10 থেকে 12 জন সেবিকা ছিল আইয়ুব আলাইহিস সালামের। তিনি অনেক গবাদি পশু চাষ করতেন, অনেক ফসল চাষ করেছিলেন। আল্লাহর ফেরেশতারা বলা কোয়া করছে, আল্লাহ, আইয়ুব তোমাকে আগের মতো ভালোবাসে। আল্লাহ বলছে, না রে, আমার আইয়ুব আমাকে আগের মতোই ভালোবাসে। আল্লাহ বলছে, ফেরেশতারা দেখবি, আমি আইয়ুব নবীকে পরীক্ষায় ফেলে দিলাম। আল্লাহ আইয়ুব নবীকে কুষ্ঠ রোগ দিলেন। আব্বারা খুব মনোযোগ দিয়ে শুনেন, দেখবেন কারুর ক্যান্সার হলে আস্তে আস্তে যত ফসল চাষ করতেন সব ফসল নষ্ট হয়ে গেল, যত গবাদি পশু চাষ করতেন পশুগুলো মারা গেল। আইয়ুব নবীর শরীরে আল্লাহ রোগ আস্তে আস্তে বিরাট বড় আকার ধারণ করলো। দেখবেন অনেকের ক্যান্সার হয়, ক্যান্সার হলে ওই জায়গাটা কালো হয়ে যায় না? দেখবেন অনেকের আবার পোকা বার হয়, গন্ধ বার হয়। আইয়ুব নবীর শরীর থেকে গন্ধ বার হচ্ছে। গ্রামের মানুষ একটাকেও সাপোর্ট করে নেই, ধুর, তোমরা আইয়ুব নবীকে নিয়ে পালাও, আমরা গ্রামে থাকতে দেব না। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই দুনিয়া মানুষেরা, শুনে কি না, হযরত আইয়ুব আলাইহিস সালাম কি আস্তে আস্তে করে এরা ভাবে আল্লাহ পাকের নবী হযরত আইয়ুব নবী কি আম্মা যা রহিমা জঙ্গলে নিয়ে চলে গেলেন। মনে মনে করে, আল্লাহ পাক, আমার স্বামী তো অসুস্থ, আজকে দিনে যদি কিছু না খাওয়াতে পারি, আমার স্বামী অসুস্থ হয়ে দুর্বল হয়ে মারা যাবে। এই বলে আইয়ুব নবীর জন্য আম্মা যা রহিমা গ্রামের মানুষের কাছে কাজ করতেন, গ্রামের মানুষের কাজ করতেন, তারা কিছু খাবার দিত। আম্মা যা রহিমা আইয়ুব নবীকে খাওয়াতেন। এরা খুব পাবে। অনেক দিন কেটে গেল। একদিনকার কথা বলি, হযরত আইয়ুব নবীর শরীরের ঘা থেকে একটা পোকা খুব কামড় দিচ্ছে। হযরত আইয়ুব নবী মনে মনে করে, আল্লাহ পাক, আমি আর পোকার কামড় সহ্য করতে পারি না। হযরত আইয়ুব নবী কাঠি দিয়ে শরীর থেকে দুটো পোকা ঘা থেকে বার করে দিলেন। পোকাগুলো জমিনায় পড়ে ছটফট করতে লাগে। ও যুবকেরা, আল্লাহ পাকের নবী হযরত আইয়ুব নবী পোকাগুলো জমিনায় পড়ে ছটফট করতে লাগে। হযরত আইয়ুব নবী মনে মনে করে, আল্লাহ পাক, পোকাগুলো আমি আইয়ুব নবীর ঘা খেয়ে শরীরে রস খেয়ে বেঁচেছিল, আজকের দিনে আমি একে জমিনায় ফেলে দিয়েছি, কেমন করে বাঁচবে? না 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 না, আবার কি মন গেল, হযরত আইয়ুব নবী পোকাগুলো নিয়ে আবার হাতের মধ্যে দিয়ে দিলেন। হযরত আইয়ুব নবী মনে মনে করে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি আইয়ুব নবী তাতে রাজি। ও যুবকেরা, ও পুকুরে মানুষেরা, এরা খুব ভাবে আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা করবে, আল্লাহ পাক কাউকে টাকা দিয়ে পরীক্ষা করবে, আবার আল্লাহ পাক কারুর কাছে টাকা কেড়ে নিয়ে পরীক্ষা করবে। আল্লাহ পাক এরা খুব ভাবে ফেরাউনের সামনে, আল্লাহ ফেরাউনের সামনে আসিয়াকে পরীক্ষা করেছিলেন। আমার আল্লাহ জানে আমার আসিয়া, আমি আল্লাহ পাক আমাকে কতটা আল্লাহ বলে মানে ফেরাউনের কানে পৌঁছে দিল। এই দুনিয়া
বাদশা ফেরাউন আমার আসিয়া তোমাকে প্রভু বলে মানে না, আমার আসিয়া তোমাকে রব বলে মানে না, আমার আসিয়া তোমাকে আল্লাহ বলে মানে না। ফেরাউন আসিয়াকে ডাক দিল, হে আসিয়া রে, তুমি কি আমি ফেরাউনকে প্রভু বলে মানো না? আসিয়া তিনটে বাচ্চাকে সামনে রেখে উত্তর দিয়েছিল, হে দুনিয়া বাদশা ফেরাউন, আমি তোমাকে প্রভু বলে মানি না, আমি তোমাকে রব বলে মানি না, আমি তাকে আল্লাহ বলে মানি, যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক সেই আল্লাহকে আল্লাহ বলে মানি। আরো জোরে হয় না? হযরত আইয়ুব নবী তাহলে এরকম ভাবে দেখেন, পূর্বের দিনে এই 10 তারিখটা একটা গুরুত্বপূর্ণ ছিল না, ছিল না? জোর করে বলো, ছিল। কিন্তু আপনার আমার কাছে এর গুরুত্ব কেন বেশি? আল্লাহ রাসূলের দুই নাতি ইমামে হাসান হুসাইনকে কারবালা প্রান্তরে নির্মম ভাবে শহীদ করেছিল। আসেন দুজনের কথাই আলোচনা করব। নাম্বার 1, আল্লাহ রাসূল বলছেন আমার ইন্তেকালের পর খলিফাতন্ত্র থাকবে 30 বছর। কত বছর? 30 বছর। তারপরে সব রাজতন্ত্রে পরিণত হয়ে যাবে। পরিণত হবে, একটু আওয়াজ দেয়া লাগবে, বলেন না। তারপরে কিছু পরিণত হবে রাজতন্ত্রে। আল্লাহ নবীর ইন্তেকালের পর খলিফা হয়েছিলেন কে জানা আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী ইন্তেকালের পর খলিফা হলেন, নাম কি বললাম? আবু বকর সিদ্দিক। তারপরে খলিফা হলেন হযরতে ওমরে ফারুক। তারপরে খলিফা হলেন উসমান গনি। তারপরে খলিফা হলেন হযরতে আলী। হযরতে আলী হুজুর খলিফা হয়ে 30 বছর, নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী 30 বছর পূর্ণ হতে 6 মাস বাকি ছিল। কয় মাস? জোর করে বলো। 6 মাস। এই 6 মাস তাম মুসলিম জাহানের খলিফা ছিলেন আল্লাহ রাসূলের বড় নাতি, শান্ত স্বভাবের নাতি যাকে বলা হয় ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। এজন্য আমিরে মুয়াবিয়ার পুত্র এজিদের সঙ্গে ইমাম হাসানের নাম্বার 1 দ্বন্দ্বের কারণ, 1 নাম্বার দ্বন্দ্বের কারণ। 2 নাম্বার আল্লাহ রাসূল বলছেন এরকম ভাবে 2 নম্বর দ্বন্দ্বের কারণ কি? মদিনার একটা সুন্দরী নারী ছিল যার নাম ছিল জায়েদা। কি নাম? জায়েদা। সবাই তাকে বিবাহের প্রস্তাব দেয়। ইমাম হাসান হুজুরও বিয়ের প্রস্তাব দেয়, এজিদও বিয়ের প্রস্তাব দেয়। জায়েদা মনে মনে করে আমি এজিদকে বিয়ে করলে দুনিয়া পাবো, কিন্তু হাসানকে বিয়ে করলে দুনিয়ার সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাব। জোরে হয় না? আস্তে হয়ে গেল, আরেকটু জোরে বলো। আওয়াজ পিছন দিকের ভাই ভাই কোনো আওয়াজ ঠেলছে না, শুধু সামনের গুলো বলছে। সবাই মিলে একসঙ্গে গলা মিলিয়ে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা হুসাইনি মুসলমান না, কার দলে? আমরা হুসাইনের দলে। হুসাইন জিন্দাবাদ, এজিদ মুর্দাবাদ। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। এরকম 2 নাম্বার দ্বন্দ্বের কারণ এই জায়েদার কারণে হলো। তাই এজিদ কি করলো? কূটনীতিবিদ যার নাম ছিল মারওয়ান, মারওয়ানকে সিলেক্টেড করলো, যাও হাসানকে একটু টাইট দাও। মারওয়ান খুব কূটনীতিবিদ ছিলেন। তিনি মাইমুনা বলে এক দুশ্চরিত্রা ভ্রষ্টা নারী, তাকে সিলেক্টেড করলেন। ইমাম হাসান হুজুরের 2 জন স্ত্রী ছিল। কজন? 2 জন। বড় স্ত্রীর নাম ছিল হাসনা বানু, আর ছোট স্ত্রীর নাম জায়েদা। বড় স্ত্রীকে যে বলল, হাসনা বানু তোমাকে অনেক কিছু পুরস্কার করব, তুমি একটু ইমাম হাসানকে টাইট দাও। হাসনা বানু বলে আমার জান চলে যায়, জান দিতে রাজি, আল্লাহর কসম আওলাদে রাসূলের সঙ্গে বিয়াদবি করতে নারাজ। জোরে বলে। বলছে না, এটা মানা যাবে না। কোন প্রথম স্ত্রীর কাছে কোন আপনার ধান মাইমুনা কোন স্কোপ পেল না। নেক্সট দ্বিতীয় স্ত্রী জায়েদার কাছে গেলেন। জায়েদাকে যে বলে, জায়েদা তুই যদি আজ তুই এত সুন্দরী নারী, তুই হাসানকে বিয়ে করে ভাঙা উঠিনে পড়ে আছো, তুমি যদি এজিদকে বিয়ে করতে তুমি দুনিয়া পেয়ে যেতে, হাসানকে বিয়ে করে ভাঙা উঠিনে পড়ে আছো। এরকম ভাবে 1 মাস ধরে জায়েদার মনকে ওয়াশ করে দিলেন, ব্রেন ওয়াশ করে দিলেন। জায়েদা একদিন 2 জন স্ত্রী মানে 2 জনের সমান হক আছে না নাই?
দুজনেরই সমান হক। একদিন জায়েদার বাড়িতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর জায়েদার বাড়িতে গেলেন। জায়েদার বাড়িতে গিয়ে চুপ করে, জায়েদার বাড়িতে হুজুরের অভ্যাস ছিল গভীর রজনীতে উঠে পানি পান করা। যেই পানি পান করেছেন হুজুরের পেটের যন্ত্রণা, পানির গ্লাসের মধ্যে বিষ মিশিয়ে দিল। মাইমুনার চক্রান্তে জায়েদা পানির গ্লাসে বিষ মিশিয়ে দিল। মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার পানি পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল। হুজুরা সহ্য করতে পারলেন না, পানি গ্লাসটা এরকম ভাবে পান করে হুজুর আমার দৌড়ে দৌড়ে কষ্ট করে হামাগুড়ি দিয়ে নানা জানের মাজার আকদাসের কাছে চলে গেলেন। নানা জানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আমার নানা জানের ওসিলায় আমি হাসানকে ভালো করে দাও। ও যুবকেরা, আল্লাহ নবীর ওসিলায় ইমামে হাসানকে আমার আল্লাহ পাক প্রথমবার বিষ থেকে মুক্ত করে দিয়েছিলেন। প্রথমবার ইমামে হাসান সুস্থ হয়ে গেল। ইমামে হাসান জায়েদার হাতে আর কিছু খেতেন না, সন্দেহ হতো, কিন্তু স্ত্রী তো হক আছে। আবার একদিন ছোট স্ত্রীর বাড়িতে আসছে, দ্বিতীয়বার আঙ্গুর ফলের সঙ্গে বিষ মিশালো। আঙ্গুর ফলের সঙ্গে কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল, আর কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো থাকে না। জায়েদা মাইমুনা জায়েদাকে দেখিয়ে দিল এই আঙ্গুর ফলগুলোতে বিষ মিশানো নাই। জায়েদা আবার একদিন ইমামে হাসান জায়েদার কাছে গেছে। জায়েদা বলছে, স্বামী একটু আঙ্গুর খান। ইমামে হাসান বলে, স্ত্রী আগে তুমি খাও তারপরে আমি খাবো। কিন্তু জায়েদা জানতো কোন আঙ্গুরগুলোতে বিষ মিশানো, বলো নাই, কোনগুলোতে বিষ মিশানো নাই, এটা জায়েদা জানতো। দেখে দেখে সেই আঙ্গুরগুলো খেয়ে ফেললেন। ইমামে হাসানের সন্দেহ দূর হয়ে গেল। তিনি বিষ মিশ্রিত বিনা বিষ মিশ্রিত দুটো আঙ্গুর খেলেন। আবার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল, সহ্য করতে পারলেন না। আবার কাঁদতে কাঁদতে নানা জানের মাজার আকদাসের কাছে চলে গেলেন। মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার প্রথম যে যন্ত্রণা হয়েছিল তার থেকে বেশি যন্ত্রণা চালু হয়ে গেল। হুজুর আবার কষ্ট করে হামাগুড়ি দিয়ে নানা জানের মাজার আকদাসে কি উপর হয়ে পড়ে রইলেন। নানা জানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন। আমার আল্লাহ পাক ইমামে হাসানকে দ্বিতীয়বার শিফা দান করেছিলেন। দ্বিতীয়বারও আল্লাহ হুজুরকে সুস্থতা করে দিলেন। সব জায়েদা হাল ছেড়ে দিল, বলছে না বাবা, রাসূলুল্লাহর আওলাদ আর বিয়াদবি করব না। কিন্তু এদিকে মারওয়ান মাইমুনাকে লোক দেখায়। মাইমুনা আবার জায়েদাকে বলে, জায়েদা এটাই শেষবার, আর তোমাকে বলবো না। তৃতীয়বার কিতাবে এসেছে জোহরাকৃত বিষ মিশানো হলো। ইমামে হাসান কষ্ট করে ইমামে হাসানকে তৃতীয়বার জায়েদার বাড়িতে আসলেন। জায়েদার বাড়িতে এসে ইমামে হাসান লক্ষ্য করে, আবার তিনি কিন্তু আজ জায়েদার হাতে কিছু খেতেন না। বড় স্ত্রীকে বলল, বড় স্ত্রী, যেদিন আমি জায়েদার বাড়িতে যাচ্ছি জায়েদা ঘুমিয়ে পড়বে, তুমি জায়েদার বাড়িতে এক গ্লাস পানি রেখে দিয়ে আসবে। হুজুর আবার একদিন রাত্রি যাপন করলেন ছোট স্ত্রীর বাড়িতে। যেই পানি পান করলেন পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। প্রথম দুবার যে যন্ত্রণা হয়েছিল তার থেকে দ্বিগুণ যন্ত্রণা চালু হলো। ইমামে হাসান সহ্য করতে পারলেন না, বড় স্ত্রীকে ডেকে পাঠালেন, পুত্র কাসেমকে ডেকে পাঠালেন। ইমামে হুসাইন ছুটে আসে। ভাইয়ের এই অবস্থা দেখে কেউ ঠিক থাকতে পারে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, ইমামে হাসান ইমামে হুসাইন কাঁদে আর বলে, ভাই হাসান রে, তুমি তো কারুর সঙ্গে বেয়াদবি করো না, তুমি কারুর মনে দুঃখ দিও না, তুমি তো কারুর মনে কষ্ট দাও না। কে তোমার সঙ্গে এই ব্যবহার করলো? কে তোমাকে বিষ খাওয়ালো? ইমামে হাসান বলে, একবার ভাই আপনি তার নামটা বলুন, আমি ইমামে হুসাইন উলঙ্গ তলবার দিয়ে তার গর্দানকে জুদা করে
করে দেবো। ইমামে হাসান বলে না 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 না, এটা মানা যাবে না, কেননা শুনে কি দাও ভাই হুসাইন, আমি তাকে আল্লাহর রাস্তে মাফ করে দিয়েছি, তুমিও তাকে মাফ করে দাও। ও যুবকেরা, ইমামে হুসাইন পরীক্ষা করার জন্য ইমামে হাসান যেই গ্লাসটায় পানি পান করেছিল ওই গ্লাসটায় পানি ঢাললেন, ইমামে হুসাইন পান করবে বলে ইমামে হাসান কষ্ট করে উঠে ইমামে হুসাইনের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। পানির গ্লাসটা যেই জায়গায় পড়লো মাটিটা ফুসকা দিয়ে উঠল। ইমামে হুসাইন মনে মনে করে আল্লাহ পাক আমার ভাইকে কে এত বড় বিষ মিশিয়ে খেয়েছে। আমি হুসাইন ঝরঝর করে কাঁদে, পুত্র কাসেম কাঁদে, কে আমার আব্বাস এই ব্যবহার করলো। জমিনায় পড়ে ছটফট করতে লাগে। আস্তে আস্তে দেখতে পাওয়া যায় ইমামে হাসান কাঁদে আর বলে ভাই হুসাইন আর আমার দুনিয়ায় বেশিক্ষণের সময় নাই, কেননা আমি গত রাত্রে নানা জান দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি স্বপ্ন দেখলাম, আব্বা জান শেরে আলী কি স্বপ্ন দেখলাম, আম্মা জান ফাতেমা কি স্বপ্ন দেখলাম। তারা যেন আমি হাসানের জন্য আল্লাহর জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি। ভাই হুসাইন আমি তোমার বড় ভাই, আমার চেহারাখানা সবুজ বর্ণ ধারণ করছে। ভাই হুসাইন তোমার কি জানা আছে, নানা জান যখন মিরাজ শরীফে গিয়েছিল, নানা জান আল্লাহ পাকের জান্নাত জাহান্নামখানা ভ্রমণ করেছিল। নানা জান আল্লাহ পাকের জান্নাতে দুইটা ঘর দেখেছিল, একটা হলো সবুজ বর্ণ আর একটা হলো লাল বর্ণ। নানা জান হযরত জিবরাইল আমিনকে বলে এ হযরত জিবরাইল বলো তো দেখি সবুজ বর্ণের ঘরটা কার। হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবুজ বর্ণের ঘরটা হলো আপনার বড় নাতি নওসায় রাসূল ইমামে হাসানের জন্য, কেননা আপনার উম্মতের মধ্যে একদল মুনাফিক উম্মতিরা আপনার বড় নাতিকে এমন বিস্মান করিয়ে শহীদ করাবে। গোটা কারবালা প্রান্তরটা ইমামে হাসানের চেহারাখানা সবুজ বর্ণ ধারণ করবে। এই জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে সবুজ বর্ণের ঘরটা ইমামে হাসানের জন্য বানিয়েছে। তবে লাল বর্ণের ঘরটা কার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লাল বর্ণের ঘরটা হলো আপনার ছোট নাতি নওসায় রাসূল ইমামে হুসাইনের জন্য, কেননা কারবালা প্রান্তরে আপনার ছোট নাতিকে এমন নির্মমভাবে শহীদ করবে গোটা কারবালা প্রান্তরটা লাল লাল রক্তময় হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক কারবালা প্রান্তরে লাল বর্ণের ঘরটা ইমামে হুসাইনের জন্য বানিয়েছি। তবে ভাই হুসাইন ইমামে হাসান কাঁদে আর বলে ভাই হুসাইন তবে ন্যায়ের প্রতি থাকবে, হকের প্রতি থাকবে, অন্যায়ের প্রতি তুমি থাকবে না, ন্যায়ের প্রতি থাকবে। হকের পথে থাকতেও যদি তোমাকে জীবন দিতে হয় তাতেও তুমি রাজি হয়ে যাবে। যাও ইমামে হাসান শহীদ হয়ে গেল। চতুর্দিকে একটা দেখবেন একটা সেলিব্রিটি মানুষ না, আল্লাহ রাসূলের নাতি মেরে ফেলেছে বিস্মান করিয়ে, চতুর্দিকে হয় হল্লার শুরু হয়ে গেল। কুফাবাসীরা বারবার করে চিঠি লিখে হুসাইন কুফায় চলে এসো, তারা ইমামে হাসানকে মেরে ফেলেছে, আমরা তাদের বস্তুতা স্বীকার করতে চাই না, আমাদের কাছে চলে এসো। কিতাবে এসেছে 150টার অধিক চিঠি লেখা হলো। একটা একটা করে 150টা চিঠি লিখলেন। কত বললাম? 150টা। ইমামে হুসাইন জানে কুফাবাসীরা এরা বিশ্বাসঘাতকতা করবে, এরা আমার আব্বাসকে বিশ্বাসঘাতকতা করেছে, কেউ ইমামে হুসাইনকে যেতে দেয় না। লাস্টে কালে একটা চিঠিতে কুফাবাসীরা লিখলেন হুসাইন আপনি কি চান আমরা এজিদের আন্ডারে থেকে আমাদের ঈমানগুলো নষ্ট হোক? ব্যাস ইমামে হুসাইনের অন্তরে দাগ কেটে দিল। এরা ঈমানের ব্যাপারে প্রশ্ন তুলে না, আমি ইমামে হুসাইন আর থাকবো না। তাই তিনি কি করলেন, তার স্থলাভিষিক্ত হিসাবে ইমাম মুসলিমকে কুফায় পাঠালেন। কাকে পাঠালেন? জোর করে বলো, নাম কি বললাম? ইমাম মুসলিম। ইমাম মুসলিম কুফায় চলে আসলেন। তখন কুফার গভর্নর ছিল নোমান বিন বাসির।
জোর করে বলো না। নোমান বিন বাসির তিনি খুব সাদামাটা মানুষ ছিলেন, আওলাদে রাসূলকে খুব ভালোবাসতেন। ইমাম মুসলিম কুফার মানুষদের কাছে এসে বলে, এই কুফার মানুষেরা, তোমরা যারা হুসাইনের পক্ষে যোগ দিতে চাও, সব আমি মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। আমি মুসলিমের হাতে হাত দিয়া মানি হুসাইনের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা। কিতাবে এসেছে কদিনের মধ্যে 40,000 কুফাবাসী ইমাম হুসাইনের পক্ষে যোগ দিয়ে দিল। জোরে বলে বলে লাস্টে গেলে ইমাম হুসাইন, এদিকে ইমাম মুসলিম একটা চিঠি লিখে দিলেন, হুসাইন আপনি কুফায় চলে আসুন, কুফার মানুষেরা সব আপনার নামে বায়াত গ্রহণ করছে। এই চিঠিটা পৌঁছে গেল। এদিকে এজিদ ভাবছে নোমান বিন বাসির যদি কুফার গভর্নর থাকে তাহলে আমার রাজত্ব টিকবে না। তাই তিনি কি করলেন, মুনাফিক উবাইদুল্লাহ বিন জিয়াদকে নোমান বিন বাসিরকে সরিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর নিযুক্ত করে দিলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর নিযুক্ত হলেন। ডিরেক্টলি সবাইকে এসে বলে, তোমরা যারা হুসাইনের পক্ষে যোগ দিয়েছো সব এজিদের পক্ষে যোগ দিয়ে দাও, না হলে তোমাদেরকে ডিরেক্টলি মেরে দেওয়া হবে। এরকম ভাবে আস্তে আস্তে করে ইমামে হুসাইনের পক্ষে এরকম ভাবে আস্তে আস্তে করে ভাই জানিস নাকি তাকবীর দেন, একটু নারে তাকবীর, একটু জোর করে দেন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে রাসূল, নারে তাকবীর। মাশাআল্লাহ ভাইজান হুজুর কিবলা আসছে, জোর করে একটু তাকবীর দেন, নারে তাকবীর। বড় ভাইজান হুজুর কিবলা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সকলের প্রিয় বড় ভাইজান হুজুর কিবলা, আমাদের মাথার তাজ ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাইজান হুজুর কিবলা তাসলিম দিয়েছেন, এটা আমাদের খুশির সংবাদ না? আলহামদুলিল্লাহ। যেই হুজুরকে তো পাওয়াই যায় না, আমাদেরকে তো সবসময় পেয়ে যান। ভাইজান হুজুর কিবলা খুব সিস্টেমেটিক, দেখবেন আবার বেশিরভাগ উনি খুব বুঝে শুনে প্রোগ্রাম করেন। আলহামদুলিল্লাহ। আমাদের মাথার তাজ, নয়নের মণি, আল্লাহ ইনাদের হায়াত কিসমতকে দারাজ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এনারা হচ্ছেন আমাদের জন্য এক একটা হাতিয়ার, বলবেন না আলহামদুলিল্লাহ। আমাদের আচ্ছা ভাইজান হুজুর কিবলা একটু পরে আসছেন, আপনারা একটু বসেন। ভাইজান যখন আসবেন জেনে রেখে দেন। আলহামদুলিল্লাহ। যে কথা ভাইরা, আব্বারা, তরুণেরা সকলে এসে বসে যান, সকলে এসে বসে যান। ভাইজান হুজুর কিবলা কিছুক্ষণের মধ্যেই আসবেন। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, এরকম ভাবে ইমাম মুসলিম যখনই উবাইদুল্লাহ বিন জিয়াদ ডিরেক্টলি ঘোষণা করলো, তোমরা যারা এজিদের পক্ষে সব এজিদের পক্ষে চলে এসো, তাহলে ডিরেক্টলি মেরে দেব। ইমাম উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি ঘোষণা করলেন। ইমাম মুসলিম নামাজে দাঁড়িয়েছেন, পিছন দিকে তাকিয়ে দেখেন ইমাম মুসলিম 40,000 কুফাবাসী ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়ছে। নামাজ থেকে ফারেক হয়ে দেখে মাত্র 2-4 জন। ইমাম মুসলিম ভাবলেন এরা সেই কুফাবাসী, বিশ্বাসঘাতকতা করবে, কিন্তু আমি তো ইমাম হুসাইনকে চিঠি লিখে দিয়েছি, উপায় কি আছে? ইমাম মুসলিম গা ঢাকা দিলেন। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে হানির বাড়িতে যে গা ঢাকা দিয়ে রইলেন। রাজ দরবার থেকে ঘোষণা হলো যে ইমাম মুসলিমকে ধরে এনে দিতে পারবে 5000 স্বর্ণ মুদ্রা পুরস্কার করব। ইমাম মুসলিম হানির বাড়ি থেকে তুসা নামনি এক মহিলা বাড়িতে চলে গেলেন। মুসলমান বড় ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এই প্রেমিকেরা, এরা খুব ভাবে তুষার যে 2টা ছেলে রাজ দরবারে খবর দিয়ে দিল ইমাম মুসলিম আমাদের বাড়িতে আছে। বন্যা হতে হতে তুষার বাড়িটা চতুর্দিক দিয়ে সৈন্য ঘিরে ফেলল। ইমাম মুসলিম বলে, না 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 না, আমি বিনা যুদ্ধে সৈন্যদের কাছে আত্মসমর্পণ করব, এটা মানা যাবে না। ইমাম মুসলিম কি করলেন, তাড়াতাড়ি করে আস্তে আস্তে করে ইমাম মুসলিম তিনি ঘোষণা করে দিলেন এটা মানা যাবে না। ও যুবকেরা, ইমাম মুসলিম
তাকবীর ধ্বনির আওয়াজ দিলেন। ইমাম মুসলিম তাকবীর ধ্বনির আওয়াজ দিয়ে তরবারি চালাতে লাগে। এমন কোন দুনিয়ায় মারদের বাচ্চা নেই ইমাম মুসলিমের সঙ্গে লড়াই করে কেউ ইমাম মুসলিমের কাছে ঘেঁষতে পারে না। এমন সময়তে ইমাম মুসলিম বলে, এ কুফাবাসীরা, তোমরা আমাকে মেরে দিবে, মেরে দাও, এতে কোনো যায় আসে না, কিন্তু আমি হুসাইনকে কুফায় আসতে বলেছি। হুসাইন যদি কুফায় চলে আসে তাহলে ইসলাম শেষ হয়ে যাবে, নবীর আওলাদ শেষ হয়ে যাবে। হুসাইন যেন কুফাতে না আসে। হযরত ইমাম মুসলিম আস্তে আস্তে করে এরকম ভাবে হযরত আল্লাহ নবী নাতি হযরত ইমাম হুসাইনের ভাই ইমাম মুসলিম কি করলেন, তাড়াতাড়ি করে তিনি আত্মসমর্পণ করলেন। ইমাম মুসলিম কি রাজ দরবারে নিয়ে চলে গেল। ইমাম মুসলিম কি এরকম ভাবে অকথ্যভাবে নির্যাতন চালু করলেন। এক তরবারি দিয়ে ইমাম মুসলিমকে হত্যা এরকম ভাবে শহীদ করে দিলেন। ইমাম মুসলিমের সঙ্গে দুই ছেলে এসেছিল যাদের নাম ছিল মুহাম্মদ আর ইব্রাহিম। দু ভাই আল্লাহ নবী সাহাবী হযরত হানি দু ভাইকে মক্কা শরীফের কাফেলা দলিয়ে দিলেন। কিন্তু বাচ্চা ছেলে কতটার কেটে কেটে যাবে, রাস্তা ভুল করে একটা জঙ্গলে পুকুরের পারে দু ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে, ভাই রে আমাদের আর মনে হয় আমাদের মায়ের কাছে যাওয়া হবে না, এবারে মনে হয় আমাদের জীবন চলে যাবে। রাজ দরবার থেকে ঘোষণা হলো ইমাম মুসলিম তো দেশদ্রোহী, ইমাম মুসলিমকে মেরে দেওয়া হয়েছে। ইমাম মুসলিমের দুইটা ছেলে যদি কেউ যে ধরে দিতে পারবে 3000 স্বর্ণ মুদ্রা পুরস্কার করা হবে। ও যুবকেরা, একটা মহিলা পানি আনতে যে দেখে দুটো বাচ্চা ছেলে গলা জড়িয়ে ধরে কাঁদে, হাউমাউ করে কাঁদতে লাগে। মহিলা খানা বলে, কে বাবা তোমরা, তোমাদের পরিচয় দাও। বাচ্চাগুলো বলে, আমরা আমাদের মায়ের কাছে যেতে চাই, আমরা অন্য কেউ নয়, আমরা হলাম আওলাদে রাসূল, আমরা আমাদের মায়ের কাছে যেতে চাই। না 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 না, আজকের দিনে আমাদের মা, আজকের দিনে আমরা আমাদের আব্বাকে হারিয়ে ফেলেছি। ওই মহিলা আওলাদে রাসূলের প্রতি অন্তরে মায়া চলে আসলো, নিজের বাড়িতে নিয়ে আসলেন। কিন্তু ওই মহিলার যে স্বামী, সে ছিল মস্ত বড় জালেম। মহিলার স্বামী কানা তার বাড়িতে চলে গেলেন। হঠাৎ করে গভীর রজনীতে দু ভাই মুহাম্মদ আর ইব্রাহিম দু ভাই চিৎকার করে কেঁদে উঠে মহিলার স্বামী খানা বলে, ও আমার স্ত্রী, বলো তো দেখি কার বাড়িতে বাচ্চা কাঁদে। আজকের দিনে এরকম ভাবে স্ত্রী খানা বলে, ও আমার স্বামী, কার বাড়িতে বাচ্চা কাঁদে ওসব ভুলে যান। আপনি আজকের দিনে আপনি এখান থেকে চলে যান, চুপ করে ঘুমিয়ে পড়ুন। কিন্তু টাকার লোভে পড়ে স্বামীর ঘুম হচ্ছিল না। নিজের পাশের বাড়িটা এগিয়ে যেয়ে দেখে এদিকে বড় ভাই ছোট ভাইকে কাঁদতে কাঁদতে তুলে, ওরে আমার ছোট ভাই তুই উঠে পড়, কেননা আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম নানা জান এরকম ভাবে দুনিয়া বাদশা হাবিবুল্লাহ কি স্বপ্ন দেখলাম, আব্বা জান মুসলিম কি স্বপ্ন দেখলাম, ইমামে হাসান কি স্বপ্ন দেখলাম, তারা যেন জান্নাতে চলে যায়। আমি হাসানের জন্য ওয়েট করে আছি। এই জোয়ান যুবকেরা এরকম ভাবে আল্লাহ নবী নাতি এরকম ভাবে দু ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে। স্ত্রী খানা বলে, ও আমার স্বামী, খবরদার খবরদার আওলাদে রাসূলের সঙ্গে এরকম ভাবে বেয়াদবি করবেন না। কাল কিয়ামতের ময়দানে বুক নিয়ে রাসূলুল্লাহ শাফাআত কানা চাইবেন। খবরদার খবরদার আওলাদে রাসূলের সঙ্গে বেয়াদবি করবেন না। এরকম ভাবে দু ভাই যদি এতই মারার ইচ্ছা হয়, আমি স্ত্রী আগে আমাকে মেরে দেখুন, তবেই তো বুঝবেন মারার জ্বালা কাকে বলে। কিন্তু টাকার লোভে পড়ে স্বামীর ঘুম হচ্ছিল না, এক তরবারি দিয়ে নিজের স্ত্রীকে মেরে দিল। নিজের ছেলেখানা বলে, আব্বা জান খবরদার খবরদার আওলাদে রাসূলের সঙ্গে বেয়াদবি করবেন না। এতই যদি মারার ইচ্ছা হয় আগে নিজের ছেলেকে মেরে দেখেন, তবেই তো বুঝবেন মারার জ্বালা কাকে বলে। ও যুবকেরা, ও প্রেমিকেরা, এরকম ভাবে নিজের ছেলেকেও মেরে দিল। মুহাম্মদ আর ইব্রাহিম দু ভাইকে ধরে নিয়েছে। দু ভাই কাঁদে আর বলে, এ কুফাবাসী, তোমরা আমাদের দু ভাইকে ছেড়ে দাও। কুফার গভর্নর যা টাকা দেবো বলেছে, আমরা মক্কার জমিনে যে চাঁদা তুলে তুলে তার থেকেও বেশি টাকা দেবো। আর কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আল্লাহ জান্নাতে না নিয়েছে, আমরা দু ভাই আল্লাহর জান্নাত
জান্নাতি হব না। দু ভাইকে শহীদ করে দিলেন একের পর এক। এদিকে ইমামে হুসাইন, একদম খুব শর্ট করে বলছি, ইমাম হুসাইন কুফার দিকে রওনা দিয়ে চলে আসলেন। প্রতিমধ্যে আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল হুরের রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? হুরের। হুরের সঙ্গে দেখা হলো। হুরের বলে, হুজুর আপনি আওলাদে রাসূল, আপনার বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করতে পারবো না। হুজুর আপনি এখান থেকে চলে যান, কুফার মানুষরা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, এরা ইমাম মুসলিমকে মেরে দিয়েছে, যদি আপনিও যান আপনার সঙ্গেও এরা বিশ্বাসঘাতকতা করবে, তাই আপনি এখান থেকে চলে যান। আমার সৈন্যরা যখন ঘুমিয়ে পড়বে রাত্রে, আপনি তাবু তুলে নিয়ে চলে যাবেন। কিতাবে এসেছে ইমামে হুসাইন পরিবার বর্গদের সঙ্গে আলোচনা করলেন, ভাই তকদিরে যেটা লেখা থাকে সেটাই হবে তো নাকি? কথা বলেন কেন? সেটাই হবে তো। ইমামে হুসাইন এটাই নসিবে ছিল, সারা রাত মক্কার দিকে যেতে লাগলেন। সারা রাত যেদিকে কবি ফারাজোদাকের মতন কবি, তারা বড় বড় রাস্তা, আগেকার যুগে রাস্তা দেখানোর এক একটা লোক থাকতেন, ইতিহাসে পড়েছি আমরা, তারিখ ইতিহাসে। এরকম ইমাম হুসাইন সারা রাত মক্কার দিকে যাচ্ছেন, ভোরের টাইম হয়েছে, একটা খোলা প্রান্তরে এসে পৌঁছালেন। এসে তাবু খাটাবে বলে গর্ত খুঁজছে, কাঁচা রক্ত বার হচ্ছে। ইমামে হুসাইন ভাবলেন এটাই সেই কারবালা, উপায় নাই, নসিব এখানেই টেনেছে। নানা জান বলেছিল যে জায়গায় নবী পরিবার বর্গরা পানি পানি করে আকার করবে, সেই কারবালা, উপায় নাই। ইমামে হুসাইন এই কারবালা প্রান্তরে এসে আল্লাহ নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, আস্তে আস্তে করে ওই জায়গাতেই তাবু খাটিয়ে রইলেন। সকাল হয়েছে, দেখে আমর বিন সাদের নেতৃত্বে 20,000-এর একটা বিরাট বাহিনী ফুরাত নদী অবরোধ করে আছে। ফুরাত নদী। ইমামে হুসাইন আমর বিন সাদকে তিনটে অপশন দিল, হয় তোমরা আমাকে ডাইরেক্ট এজিদের সঙ্গে কথা বলতে দাও, 2 নাম্বার না হলে তোমরা আমাকে অন্য কোনো জায়গায় চলে যেতে দাও, না হলে আমাকে মক্কায় ফিরে যেতে দাও। ইমামে হুসাইনের এই তিনটে অপশন এজিদ আপনার আমর বিন সাদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠালো, যে ইমামে হুসাইন এরকম শর্ত দিচ্ছে। উবাইদুল্লাহ বিন জিয়াদের মনটা যদিও বা নরম হলো, সীমার এসে বলছে আমরা তাকে ধরে ফেলেছি, কাবু করে ফেলেছি, তাই তো সে নিচু হচ্ছে, তাকে বন্দী করো। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, যাও ইমামে হুসাইনকে বন্দী অবস্থায় ধরে নিয়ে এসো। কিন্তু ইমামে হুসাইন বন্দী অবস্থায় ধরা দিতে নারাজ, বলছে ঠিক আছে যুদ্ধ হবে, যাও 10 তারিখে আগামীকাল আল্লাহ যদি চায় যুদ্ধ হবে। ইমামে হুসাইন যুদ্ধের আগের দিন নানা জানের পাগড়িটা মাথায় করলেন, দুলদুলের পিঠে সওয়ার হলেন, নানা জানের জুব্বা মুবারক করলেন। এই কুফাবাসীরা, তোমরা কি জানো কোন হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো? আমি তো সেই হুসাইন। আমার নানা জান শিশু বেলায় আমাদের 2 ভাইকে কাঁধে করে নিয়ে রাস্তায় ঘুরতেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক বলতেন, তোমরা তো বাহনটাকে খুব ভালো পেয়েছো, আল্লাহ নবী বলতেন, যেমন যারা পিছনে বাহনটা যেমন উত্তম বলছো, যারা আমার কাঁধে বসে আছে এরাও তেমনি উত্তম। জোরে বলে, এই কুফাবাসীরা, তোমরা কি জানো আমি কোন হুসাইন, যিনি হবে জান্নাতি যুবকদের সর্দার? জোর করে বলো না, জান্নাতি যুবকদের সর্দার জান্নাত, সেই হুসাইনের বিরুদ্ধে। ভাই অনেকক্ষণ ধরে এরা রিকোয়েস্ট করছে চাটা খাবো, অসুবিধা নাই তো? 1 মিনিট একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। जोरे बोलें ना सुभान अल्लाह, अरे तू जोरे হয় না? মাশাআল্লাহ। একসঙ্গে যে যেখানে বসে আছে, আমি ওই যে ভাইগুলো দাঁড়িয়ে আছে, ভাইজান তো এক্ষুনি আসবে। ভাই তোমাদের দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগে, একটু কথা বললে শুনতে হইতো নাকি? হাত জোর করে রিকোয়েস্ট করি একটু এসে বসে যাও, কথা বললে শুনতে হয়, একটু আসেন।
हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जब हुस्न था उनका जलवा नुमा अनबारी का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। एक सिद्दे अली, एक सिद्दे उमर, सिद्दीक़ इधर उस्मान उधर, सिद्दीक़ इधर उस्मान उधर, इन जगमग जगमग तारों में सरकारी का आलम क्या होगा। जोरे बोले ना, सरकारी का आलम क्या होगा। जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के घर बारी का आलम क्या होगा। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। अरे जोरे है ना, हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। वजद में फलक भी आ गया, वजद में फलक भी आ गया, टुकड़ों में हिलाल देखिए, टुकड़ों में हिलाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। इसको क्या है जानते भी हो, इसको क्या है जानते भी हो। हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जल परी के बाद अरस की, जल परी के बाद अरस की, आज बेमिसाल देखिए, आज बेमिसाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। अल्लाहुम्मा আমার সোনার ভাইরা আপনারা তরুণেরা, তো যে কথা বলছিলাম ইমামে হুসাইন বলে, এই কুফাবাসীরা তোমরা কি জানো কার নানা জানের পাগড়ি মাথায় পরলেন, জুব্বা পরে কুফার এলাকার কুফার মানুষদের ফোরাত নদীর তীরে কুফার মানুষদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। এই কুফার মানুষেরা, কোন হুসাইনের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করছো? ইমামে হুসাইন কাঁদে আর বলে, হে কুফাবাসীরা, এই জিহাদে সৈন্যরা, আমি হুসাইনের মুখালিফেরা কোন হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো? তোমরা কি জানো আমি কোন হুসাইন? আমার হুসাইন, যে হুসাইনের নামে তোমরা নামাজের মাধ্যমে দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হে কুফাবাসীরা, এই জিহাদের সৈন্যরা কোন হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো? তোমরা কি জানো আমি কোন হুসাইন? আমি হুসাইন, আমার নানা জান শিশু বেলাতে, আমি হুসাইন, আমার নানা জান সিজদারত অবস্থায় আছে, আমি হুসাইন। নানা জান বলে আল্লাহ নবী পিঠেতে চড়ে বসলাম, নানা জান আল্লাহ নবী সিজদা থেকে মনে মনে করে আমি রাসূলুল্লাহ যদি সিজদা থেকে মাথা তুলি আমার হুসাইন পড়ে যাবে, আমার হুসাইন পড়ে গেলে আমার ফাতেমার কষ্ট হবে, আমার ফাতেমার কষ্ট আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। তাই নবী আমার সিজদা তাসবিহ না বাড়াতে লাগে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ নবী নাতি ইমামে হুসাইন, আল্লাহ নবী পীর থেকে নামে না, আল্লাহ নবী সিজদা তাসবিহ না বাড়াতে লাগে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরত
জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও তাদের নানা নাতির খেলাটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো। হে কুফাবাসী, তোমরা কি জানো আমি কোন হুসাইন? কার বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করেছো? জিবরাইল ফেরেশতা মাঝে মাঝে দাইয়া কালবির সূরা ধরে আসতেন। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, কি নাম বললাম? দাইয়া কালবি। তার সূরা ধরে জিবরাইল ফেরেশতা মাঝে মাঝে আল্লাহ নবীর দরবারে আসতেন। ইমামে হাসান হুসাইন জিবরাইল ফেরেশতা কোলে এসে বসতেন। দু ভাই উঠে পালিয়ে পকেট হাত হাতি করে দেখতেন, কিন্তু কিছু না পেয়ে উঠে পালিয়ে যেতেন। জিবরাইলের চোখ চল পানি দাইয়া কালবি সূরা ধরে আসছে, জিবরাইল কান্না মান্না হয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। মুসলমানের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল কি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? আল্লাহ নবী বলে, কি বলো জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দুটো নাতি আমি জিবরাইলের তুই কোলে বসে থাকতো, হঠাৎ করে আমার পকেট হাতহাতি করে কিছু না পেয়ে উঠে পালিয়ে যেত। আমি জিবরাইলের মনে দুঃখ হতো। আপনার নাতিগুলোকে আমি জিবরাইল যখন আমার কোলে বসে, আমি জিবরাইল তাদেরকে আদর করি, আমি জিবরাইল আমাকে অনেক ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তুই ভাই উঠে পালিয়ে যেত, এই জন্য আমি জিবরাইল আমার মনটা খারাপ। আল্লাহ নবী বলে, এ জিবরাইল শুনে রেখে দাও, আমার নাতি দুটোকে যখনই আমার সাহাবী দাইয়া কালবি আমি নবী আমার দরবারে আসতো, আমার ইমামে হাসান ইমামে হুসাইনের জন্য তারা কিছু খাবার নিয়ে আসতো। আজকের দিনে তোমাকে দাইয়া কালবি দেবে, তোমার কাছে খাবার পাই না। হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যাব আর আসবো, আপনার দুটো নাতিকে জান্নাত থেকে জান্নাতি খাবার খাবো।